ওযুর দ্বারা গুনাহ ঝইরা যায়, গুনাহ পইরা যায়। তায়াম্মুমের দ্বারাও মানুষের গুনাহ ঝইরা যায়, তায়াম্মুমের দ্বারা মানুষের গুনাহ মুইসা যায়। সুবহানাল্লাহ। এটা অন্য কোন নবীর জন্য ছিল না, নবীর উম্মতের জন্যও ছিল না। এটা খাস আমার আপনার নবীর জন্য এবং নবীর উম্মতের জন্য। ওযুর দ্বারা বন্ধু মানুষের গুনাহ মুইসা যায়, গুনাহ ধুয়া যায়। এজন্য বেশি থেকে বেশি ওযু করব ইনশাআল্লাহ বলি। ওযুর সময় কিছু দোয়া আছে, আরবি দোয়ার সাথে সাথে কিছু বাংলা দোয়াও পড়া। যখন ওযুর পানির দ্বারা হাতগুলো ধুবো তখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমি যেন এই হাত দিয়ে আর কোনো গুনাহ না করি। আমিন বলেন না সবাই ইনশাআল্লাহ। হাত দিয়ে কত ধরনের গুনাহ হয় না, সিগনেচারের গুনাহ, তারপরে ঘুষের টাকা লেনদেনের গুনাহ। যে আল্লাহ আমি যেন হাত দিয়ে আর কোনো গুনাহ না করি। ওযুর পানির দ্বারা যখন আমি কুলি করব তখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমি যেন মুখ দিয়ে আর কোনো গুনার কথা না বলি, আমি যেন আর কোনো অপরাধের কথা না বলি, গুনার কথা যেন আমি আর না বলি। ওযুর পানির দ্বারা যখন আমি নাকে লাগাবো তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই নাক দিয়া যেন আমি জান্নাতের ঘ্রাণ পাই। ওযুর পানির দ্বারা যখন আমি আমার মুখমণ্ডল ধৌত করব তখন আল্লাহকে বলবো, আল্লাহ এই মুখটা হাসরের ময়দানে তুমি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে উঠায়ো। সহিহ বুখারীতে আছে যে যারা ওযুর করবে বেশি তাদের এই অঙ্গগুলো বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবী এবং কোন নবীর উম্মতের অঙ্গ হাসরের কঠিন ময়দানে জ্বলজ্বল করবে না। একমাত্র শুধুমাত্র মুহাম্মদী উম্মত যে ওযু করছে এই ওযুর অঙ্গগুলো নূরে নূরে মুনাওয়ার হয়ে জ্বলবে। রাসূল বলে এই সিম্পটম দেখে আমি তাদেরকে ধরে শাফাআত করে জান্নাতে ঢুকায় দিব। এটা আমার নবীর উম্মতের হওয়ার জন্য আমাদের এই ঘোষণা। এজন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যখন ওযুর পানির দ্বারা মুখ ধুবো আমার মুখটা তুমি পূর্ণিমার চাঁদের মতো করে উঠায়ো। ওযুর পানির দ্বারা যখন আমি আমার ডান হাতটা আমার কোনই পর্যন্ত ধৌত করব তখন আমার আল্লাহরে বলবো, আল্লাহ ডান হাতে আমলনামা দিও। ওযুর পানির দ্বারা যখন আমি আমার বাম হাতটা ধৌত করব তখন আল্লাহরে বলবো, আল্লাহ আমারে কিন্তু তুমি বাম হাতে আমলনামা দিও না। ওযুর পানির দ্বারা যখন আমি আমার মাথা মাসাহ করব তখন আমার আল্লাহরে ডাইকে বলবো, আল্লাহ আমার এই সম্মানী মাথাটা, এই সম্মানী মাথাটা যে মাথা দিয়ে মারে সেজদা করি না, আব্বারে সেজদা করি না, এই মাথা যেন কোনো জিন্দা পীরের পায়ে কোনো মুর্দা পীরের পায়ে না পড়ে, একমাত্র শুধুমাত্র তোমার কদমেই যেন পড়ে। ওযুর পানির দ্বারা যখন আমি আমার পা গুলো ধৌত করব তখন আল্লাহরে বলবো, আল্লাহ এই পা দিয়ে তো পুলসিরাতের পুল পাড়ি দিতে হবে। ওগো আল্লাহ এই যে ওযুর পানির দ্বারা আমার পা গুলোকে ধৌত করলাম আমি যেন এই পা দিয়ে নিরাপদে পুলসিরাতের পুল পাড়ি দিয়ে তোমার জান্নাতরা দখল করতে পারি। সুন্দর করে ওযু বানায়া আল্লাহর রাসূল বলে, কেউ যদি কালেমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার সরকার বলে, আমার সরদার বলে, কেউ যদি ওযু করার পরে কালেমা শাহাদাত পড়ে জান্নাতের ৮ দরজা তার জন্য আগে থেকেই খোলা থাকবে। এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিককে জান্নাতের দরজা ডাকবে, আর এই উম্মাহকে জান্নাতের ৮ দরজা খোলা থাকবে কেউ যদি ওযু করার পরে কালেমা শাহাদাত পড়ে। পড়ব কি পড়ব না? পড়ব কি পড়ব না? অধিক পবিত্রতা অর্জন করার কারণে সাহাবায়ে কেরামের দিল এমন পরিবর্তন হয়েছে। বললাম না ওযুর দ্বারা শুধু জাহির পাক হয় না, মানুষের বাতিনও পাক হয়ে যায়। অধিক পবিত্রতা অর্জন করার কারণে সাহাবায়ে কেরামের দিল এমন পবিত্র হয়েছে, এমন পাক সাফ হয়েছে
রসুল তো রসুলের জীবদ্দশায় তো রবি বইলা গেছে কিছু সাহাবীকে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তার মধ্যে আবু বকর সিদ্দিক জান্নাতের খবর পাইছে, ওমর জান্নাতের খবর পাইছে। তারপরেও তাদের দিলের কি অবস্থা? অধিক পবিত্রতা অর্জন করার কারণে। ওযু এক শক্তিশালী ইবাদতের নাম। এই ওযুর দ্বারা জমিনের মানুষ জান্নাতের মধ্যে চলতে পারে। সুবহানাল্লাহ। অধিক পবিত্রতার দ্বারা ফিরিশতারা যেখানে যাইতে পারে না, ওইখানে মানুষ চলে যায় অধিক পবিত্রতার দ্বারা। এই পবিত্রতা নষ্ট হয়ে যায় 7 কারণে। কয় কারণে? 7 কারণে ওযু নষ্ট হয়ে যায়। 1 নম্বরে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু নষ্ট হয়ে যায়। 2 নম্বরে মুখ ভরিয়া বমি হলে ওযু নষ্ট হয়ে যায়। 3 নম্বরে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হইলে ওযু ভেঙে যায়। 4 নম্বরে শরীরের ক্ষত স্থান হইতে কাইটা গেছে এমন জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বের হয়ে যদি গড়ায় গড়ায় পড়ে, তাহলে ওযু কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। চিত বা কাত হয়ে যদি কেউ হেলান দিয়া ঘুমায় পড়ে, তাহলে তার কি হয়ে যায়? ওযু ভেঙে যায়। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমে গেলেও ওযু ভেঙে যায়। পাগল হয়ে গেলে, কেউ যদি পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, তাহলেও তার ওযু নষ্ট হয়ে যায়। নামাজ পড়তেছি, কেউ যদি নামাজের মধ্যে হাইসা দেয়, উচ্চ আওয়াজে হাইসা দেয়, তাহলেও ওযু নষ্ট হয়ে যায়। নামাজের মধ্যে হাইসা দিলেও যদি এটা আওয়াজ হয়, তাহলে কি হয়? ওযু নষ্ট হয়ে যায়। ওযু এক গুরুত্বপূর্ণ ইবাদতের নাম, যেটার দ্বারা মানুষ জান্নাত দখল করবে। মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। নামাজ হলো বেহেশতের চাবি, আর ওযুর চাবি হলো, নামাজের চাবি হলো ওযু। যার ওযু ঠিক তার নামাজ ঠিক, যার নামাজ ঠিক তার জান্নাত ঠিক। ওযু কত বড় গুরুত্বপূর্ণ এক বিধানের নাম। এর দ্বারা মানুষ পবিত্র হয়। ওযুর দ্বারা মানুষের যেমন বদন পবিত্র হয়, ওযুর দ্বারা মানুষের আত্মাও পবিত্র হয়। সুবহানাল্লাহ বলি। শরীর তো পবিত্র হয়ই, সাথে সাথে আমাদের ভিতরে যে আত্মা আছে ওটাও গুনার দ্বারা নাপাক হয়, আর ওযুর দ্বারা ওটা পবিত্র হয় বলি সুবহানাল্লাহ। ওযুর দ্বারা ওটা কত পবিত্র হয়ে যায়। ওযুর দ্বারা মানুষের অঙ্গের পবিত্রতা আসে, যেই পবিত্রতার দ্বারা মালিককে সিজদা করা যায়, মালিকের কদমে পড়ে থাকা যায়। ওযুর দ্বারা যেমন মানুষের বদন পাক হয়, পবিত্র হয়, ঠিক ওইভাবে মানুষের আত্মাও পবিত্র হয়ে যায়। কারণ প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে। দেহ পাক হইলে ওযুর পানির দ্বারা মানুষের আত্মাও পাক ও সাফ হইতে থাকে, মানুষের আত্মাও পবিত্র হইতে থাকে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, এই ওযুর পানির সঙ্গে না মানুষের গুনাহ ধুইয়া চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। গুনাহ ঝইরা যায়, ধুইয়া যায়। সরকারে দো আলম নবী বলেন, এই জানো ওযুর পানির দ্বারা মানুষের নখের নিচে যে গুনাহগুলা থাকে ওগুলাও ধুইয়া যায়। তার মানে ওযুর পানির দ্বারা মানুষ যখন কুলি করে তো তখন তার মুখের গুনাহগুলা ঝইরা যায়। ওযুর পানির দ্বারা মানুষ যখন তার হাতগুলো ধৌত করে তো হাতের গুনাহগুলা ঝইরা যায়। ওযুর পানির দ্বারা যখন মানুষ মুখমণ্ডল ধৌত করে তো মুখের গুনাহ ঝইরা যায়। ওযুর দ্বারা যখন মানুষ পা ধৌত করে তো মানুষের পায়ের গুনাহ ঝইরা যায়। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন মসজিদের বারান্দার মধ্যে বসে আছে। মসজিদের বারান্দার মধ্যে ইমামে আযম বসে আছে। ইমামে আযম নজর করে তাকায় দেখে ওযুখানার মধ্যে একজন নওজোয়ান ওযু করতেছে।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আলিম, কত বড় একজন আল্লাহ পাকের পেয়ারা, যিনি 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছে। বলি সুবহানাল্লাহ। অসংখ্যবার আমার নবীকে, আমার সরদারকে তিনি স্বপ্নে জিয়ারত করেছে। এত বড় একজন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা বসিরত দান করেছিলেন। ইমামে আজম মসজিদের বারান্দার মধ্যে বসা, নওজোয়ান ওযুখানার মধ্যে ওযু বানাইতেছে। ওযু করার পরে ইমামে আজম তাকে ডাকছে, এদিকে আসো। নওজোয়ান ইমামে আজম আবু হানিফার কাছে চলে আসছে। ইমামে আজম বলে, এই জওয়ান, তুমি কি জিনা করছো নাকি? তুমি কি জিনা করছো নাকি? যুবক কান্দার বলে, হুজুর, হ্যাঁ আমি জিনা করেছি। আপনি কেমনে জানলেন? আমি তো এমন জায়গায় জিনা করেছি আমি ছাড়া, আর যার সাথে করেছি সে ছাড়া কেউ জানে না। কেমনে আপনি খবর পাইলেন? ইমামে আজম বলে, আমি দেখি নাই, কিন্তু তুমি যখন ওযু করতেছিলা আমি দেখলাম ওযুর পানির ফোঁটার সাথে সাথে তোমার জিনার গুনাহগুলো ধুইয়া চলে যাইতেছে। ওযুর পানির সাথে তোমার জিনার গুনাহ ধুইয়া চলে যাইতেছে। এজন্য মনে করলাম তুমি বুঝি জিনা করছো। যুবক বলে, তওবা করলাম, জিন্দেগীর তরে আর কোনোদিন কখনো এই অপরাধ করব না। তার মানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ওযুর দ্বারা মানুষের গুনাহ ঝইরা যায়। তাহলে ওযু বেশি করব না কম করব? কেউ তো সারা বছর ওযু করে না, হ্যাঁ, নামাজ পড়ে না, ওযু করে না। কেউ তো শুধু জুমার দিন ওযু করে, তার মানে সারা সপ্তাহ সে নাপাক অবস্থায় থাকে। আবার কেউ শুধু ঈদের দিন ওযু করে, আবার অনেকে ঈদের নামাজও পড়ে না, ওযুই করে না। তার মানে তার বদনও অপবিত্র, তার আত্মাও অপবিত্র। আল্লাহর রাসূল বলে, যারা অধিক পরিমাণে ওযু করে তাদের দেহের মধ্যে কোনো গুনাহ থাকে না। বুখারী শরীফের হাদিস আছে যে কেউ যদি কোনো কারখানায় কাজ করে আর ওই কারখানা থেকে আসার সময় তার 5টা পুকুর পানি দিয়ে আসতে হয়, সে যদি 5 পুকুরেই গোসল করে 5 বার, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? বলে না, কোনো ময়লা থাকতে পারে না। বলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যারা ইতমিনানের সাথে, খুশু এবং খুজুর সাথে আদায় করে, তাদের গায়ের মধ্যেও কোনো গুনার ময়লা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসি আর অধিক পছন্দ করি পবিত্রতা অর্জনকারীকে। অধিক পবিত্রতা অর্জনকারীকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি যুগের শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এত বড় একজন কামিল ওলি ছিলেন, যার হাতে হাত রেখে 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন এবং 70 লক্ষ ফাসিক তওবা করে তার কাছে বায়াত হয়েছিলেন। 70 লক্ষ ফাসিক তওবা করেছিলেন তার কাছে। এত বড় একজন বুজুর্গ ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এত বড় সফলতা অর্জন করে মায়ের কাছে গল্প করতেছে, মা আলহামদুলিল্লাহ বহুত সফলতা। মা বলে, এগুলো তোমার কোনো সফলতা না, এগুলো আমি মার সফলতা। বলি সুবহানাল্লাহ, এগুলো আমি মার সফলতা। মার কাছে জানতে চাই, মা গো বুঝলাম না। মা বলে, বাজান, যতদিন আমার পেটের মধ্যে ছিলা আমি তো নাপাক কোনো কাজ করি নাই, আমি নামাজ নষ্ট করি নাই, অপবিত্র অবস্থায় তোমার এই পেটে নিয়ে আমি বহন করি নাই। তুমি দুনিয়াতে আসছো, তোমাকে
এক ফোঁটা দুধ নাপাক অবস্থায় তোমাকে আমি মা পান করাই নাই, তো তোমার কাছে মানুষ মুসলমান হবে না, তোমার কাছে মানুষ তওবা করতে আসবে না। কার কাছে আসবে? বাইসা থাকো আরো লক্ষ লক্ষ মানুষ তোমার কাছে বায়াত হবে, তোমার কাছে তওবা করবে আরো লাখো মানুষ। পুষ মাসে শীত ছিল, ঠান্ডা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্তনের মধ্যে তোমার খাবার রাখছে। রাতের বেলা যখন তোমাকে বুকে নিয়ে ঘুমায় যাইতাম, রাত যখন গভীর হয়ে যেত, তোমার ক্ষুধা লাগা যাইত, তোমার দুধের জরুরত হতো, তুমি কান্না করে উঠতা। আমি ইচ্ছা করলেই আমার স্তনটা বের করে দিতে পারতাম, কিন্তু না, তোমাকে বিছানায় রাইখা শীতের মধ্যে বাইরে গিয়া তারপরে নতুন করে ওযু বানায়া তারপরে আমি মা কাঁপতে কাঁপতে এসে আমার অঙ্গগুলো মুছে তারপরে তোমাকে দুধ পান করাইতাম। তার মানে শীতের মধ্যে অলসতার কারণে আমি বিনা ওযুতে তোমাকে দুধ পান করাই নাই। তো তোমার কাছে মুসলমান হবে না, কার কাছে মুসলমান হবে? বুজুর্গরা বলে তিনি যখন ইন্তেকাল করছে, মারা গেছে, তার মরা চেহারাটা দেখা 20 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মরা চেহারা দেখে মরে গেছে, এমন এক চেহারা। এটা কিসের কারণে? তাহারাতের কারণে, পবিত্রতার কারণে। যে যত বেশি পবিত্র আল্লাহ তাআলার কাছে সে তত ভালো। আল্লাহর রাসূল মিরাজ থেকে আসছে, ফজরের নামাজ পড়ে নবী ঘুইরা বলে, ও বেলাল, কি আমল করো রে বেলাল, কি আমল করো যে তোমার জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ পাইলাম, জান্নাতের মধ্যে তোমার জুতার শব্দ পাইলাম, কি আমল করো বেলাল? অনেকের মাথায় কথা ঢুকতে চায় না। ঘরের দরজা যদি বন্ধ থাকে, বারান্দার মধ্যে মা হাঁটতেছে নাকি বাবা হাঁটতেছে, ঘরের দরজা লাগানো, টের পাওয়া যায় কি যায় না? আমাদের চাইতে কি আমাদের নবীর আকল কম? না, কত বেশি আকল আমার রাসূলের। আমার রাসূল বলে, বেলাল, জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ পাইলাম, জুতার শব্দ পাইলাম, খরমের আওয়াজ পাইলাম, ব্যাপার কি? তো বেলাল বলে, হুজুর, আমার তো ওরকম কোনো আমল নাই, তবে আমি বেলাল আপনার মুখে বয়ান শুনছি, আমি সব সময় ওযু করে থাকি, আর ওযু করার পরে তাহিয়াতুল ওযু আমি বেলাল পড়তে মিস করি না। বলি সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযু এটা পড়তে আমি মিস করি না। বাবা আদম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ তাআলা তাহারাতের চাবি দিয়েছেন 2টা, এবং উম্মতকে আর আমার আপনার নবীকে এবং আমাদেরকে আল্লাহ দিয়েছেন 3টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ওযু করেছে, তাহিয়াতুল ওযু নামাজ আদায় করেছে 2 রাকাত, তারা গোসল করেছে, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য 3 চাবি দিয়েছে। 1 নাম্বার, এই উম্মত ওযু করে, গোসল করে, আবার তায়াম্মুম করে। ওযুর দ্বারা গুনাহ ঝইরা যায়, গুনাহ পয়রা যায়, তায়াম্মুমের দ্বারাও মানুষের গুনাহ ঝইরা যায়, তায়াম্মুমের দ্বারা মানুষের গুনাহ মুইসা যায়। সুবহানাল্লাহ। এটা অন্য কোন নবীর জন্য ছিল না, নবীর উম্মতের জন্যও ছিল না, এটা খাস আমার আপনার নবীর জন্য এবং নবীর উম্মতের জন্য। বুখারী শরীফে আছে, আমার নবী একদিন বাইরে হইছে, মরুভূমি পাড়ি দিয়ে সরকারে দো আলম কোথাও জামাত নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল 1 নম্বরের হাজত হলো, আমার নবী 1 নাম্বার করলেন। 1 নাম্বার করে আমার নবী তায়াম্মুম করা শুরু করলো। তায়াম্মুমের বিধান হইল, আপনি নামাজে দাঁড়াইছেন তায়াম্মুম কইরা, কি আপনার জন্য পানি নিয়ে আসছে, আওয়াজ আসছে যে পানি চলে আইছে, তাহলে নামাজ বাদ দিয়া তায়াম্মুম শেষ, নতুন করে ওযু কইরা তারপরে নামাজে আবার দাঁড়াতে হবে। তার মানে তায়াম্মুম, পানি চলে আসলে তায়াম্মুমের কোনো কারামত থাকে না। কিন্তু সরকারে দো আলম নবী যেইখানে দাঁড়ায়া তায়াম্মুম করলেন,
ওইখানে দাঁড়ায় পানি দেখা যাইতেছে। সাহাবায়ে কেরাম শিখার জন্য পাগল পারা ছিল। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর দোস্ত, আপনার মুখেই তো বয়ান শুনছি, পানি থাকলে তায়াম্মুমের কোনো কারামত থাকে না। এই যে আমরা যেখানে দাঁড়ায় রয়েছি পানি তো দেখা যায়, তায়াম্মুম করলেন কেন? আমার সরকার বলে, আমার সরদার বলে, আমার নবী বলে, ও আমার সাহাবীরা, এই তায়াম্মুমটা আমি নামাজ পড়ার জন্য করি নাই, আল্লাহর কোরআন ধরার জন্য করি নাই, এই তায়াম্মুমটা করেছি নিজেকে সেভ করার জন্য। বলে সুবহানাল্লাহ। বুঝলাম না কি সেভ করার জন্য আপনি তায়াম্মুম করেছেন? আল্লাহর রাসূল বলেন, সরকারে দো আলম নবী বলেন, পানি পর্যন্ত যে আমি নিরাপদে যাব এই গ্যারান্টি তো আমার কাছে নাই। যদি আজরাইল আয় পড়ে, তায়াম্মুম যদি না করি, আজরাইল যদি চলে আসে, নাপাক অবস্থায় আমার মৃত্যু হয়। এজন্য নিজেকে সেফ রাখার জন্য নিরাপদে পানি পর্যন্ত যেন যাইতে পারি, এজন্য আমি এই নিরাপত্তার জন্য তায়াম্মুম করে নিজের শরীরকে পবিত্র বানাইছি। হাদিস দ্বারা বোঝা যায় আমার নবী এক মুহূর্তের জন্য নাপাক অবস্থায় থাকতেন না। আর সেই নবীর উম্মত হয়ে সারা বছর ওযু করে না, এমন নবীর উম্মত সমাজে আছে না নাই? সারা বছর ওযু করে না। নিজে ওযু করব, মানুষ যেন ওযু করতে পারে ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বলি যান না সৌদি আরবে, ওই দেশের মানুষগুলো মানুষকে ওযুখানা গিফট করে, ওযুখানা হাদিয়া দেয়, ওযুর ব্যবস্থা করে দেয়। বুখারী শরীফের অধ্যায় আছে, ওযুর অধ্যায়ের মধ্যে, যে নবীকে ওযু করায়া কেউ কেউ নবীর কাছ থেকে শুনে ফেলছে যে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। নবীর ওযু করাই দিছে, তো নবী খুশি হয়ে গেছে। তো নবী বলছে, আমার কাছে কিছু চাও? কি চাও বলো? বলছে, হুজুর কিছু চাই না, আপনার সাথে জান্নাতে একসাথে থাকতে চাই। ঠিক আছে, কবুল। ওযু করায় নবীকে খুশি করায় ফেলছে।